তানভীর, শুরুতেই বলে রাখতে চাই যে গভর্নরের কিন্তু একটি আশ্বাস ছিল যে এই ব্যাংকটির মালিকানা সরকার হলেও পরিচালিত হবে কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু শুরুতেই আমার যে প্রতিবেদনটা প্রচার হলো সেখানে কিন্তু যে ব্যাংকের পরিচালনা পর্ষদ সেখানে দেখলাম যে 7 জন সদস্য, 7 জনই কিন্তু সরকারি আমলা, যাদের আসলে ব্যাংকের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তো এই বিষয়ে আমি আজকে সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করেছি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে এটা কিন্তু চূড়ান্ত নয়, অর্থাৎ একটি ব্যাংক রূপান্তরের কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। বিশেষ করে এখন কিন্তু মাত্র প্রথম ধাপ, অর্থাৎ সম্মতিপত্র, বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র পর্যায়ে রয়েছে। তারপরে ইআরডি অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটিকে একটি কোম্পানিতে রূপান্তর করবে, অর্থাৎ একটি কোম্পানির নিবন্ধন করবে। তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত আবেদন করবে, বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরবর্তী এটা অনুমোদন করবে এবং তারপরে কিন্তু একটি হিসাব হবে এই ব্যাংকটির, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় যে একটি অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্ট করবে। এই অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু ওই সরকারের অর্থ জমা হবে। কিন্তু সব মিলিয়ে আমি তারপর যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করি এই বোর্ড কি পরবর্তী থাকবে কিনা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যেটা আশা করছেন যে এই ব্যাংকটি যখন পূর্ণরূপে রান করা শুরু করবে তখন হয়তো সরকার এটা নিয়ে ভিন্নভাবে চিন্তা করবে এবং যারা সত্যি অর্থে ব্যাংকে অভিজ্ঞ তাদের হয়তো এই ব্যাংকে বোর্ডে সংযোজন করবেন বলেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রত্যাশা করছেন। তানভীর। জি, মাসুম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুম মিয়া যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে যে একীভূতকরণের যে বিষয়টি, প্রক্রিয়াটি, সেটি আসলে কতটুকু সঠিক সিদ্ধান্ত হলো এই বিষয়ে কথা বলতে একজন বিশেষজ্ঞ আমার সঙ্গে যুক্ত হয়েছেন, রাহেল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি। জনাব রাহেল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। জি, শুরুতেই আপনার মতামতটি একটু জেনে আসতে চাই। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং আমানতকারীদের সুরক্ষাটি আসলে নিশ্চিত করা যাবে কিনা? দেখুন, রিপোর্টে যে জিনিসটা উঠে এসছে এই ব্যাপারটার সাথে অমত করবার কোনো কারণ নেই। পৃথিবীর অন্যান্য অনেক দেশে, এটা তো আর নতুন হচ্ছে না, মার্জারের অভিজ্ঞতা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে এবং আমাদের এখানে যেটা নিয়ে আমরা আলাপ করছি এই ধরনের একটা সেন্ট্রাল ব্যাংক ইম্পোজ বা সেন্ট্রাল ব্যাংক ড্রিভেন মার্জার প্রসেস পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে এসছে। এর মধ্যে আমি যদি আমাদের প্রতিবেশী দেশের এক্সাম্পল নেই, আমাদের এশিয়া মহাদেশে মালয়েশিয়াতে হয়েছে নেগারা মালয়েশিয়া ব্যাংকের, ইয়েস ব্যাংকের ক্ষেত্রে ভারতবর্ষে হয়েছে, ইউএস ইউরোপে বিভিন্ন ব্যাংকে তো এরকম বিভিন্ন সময় মার্জার হচ্ছে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে রোলস এন্ড রেসপন্সিবিলিটির ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি আছে, বাট সেন্ট্রাল ব্যাংক ক্যানট বি রানিং কমার্শিয়াল ব্যাংক। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এই জিনিসটা কখনোই এটা হয়নি এবং পর্ষদে খুব অল্প সময়ের জন্য অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হতে পারে, কিন্তু পৃথিবীতে অন্য সব জায়গায় ইউজ কেস গুলো হচ্ছে যে আমরা হয় দক্ষ অভিজ্ঞ পুরনো ব্যাংকার যারা আছেন, যাদের এই ট্রান্সফরমেশন অথবা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে ম্যানেজমেন্টে অথবা পর্ষদে নিয়ে আসা, অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম অথবা ম্যানেজমেন্ট কনসালটেন্টস, তাদেরকে এই ধরনের কাজগুলোতে অ্যাপয়েন্ট করা। এখন আমরা আশা করি জি, যে বাংলাদেশ ব্যাংক যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করেছেন বা যে পর্ষদটি তৈরি করেছেন সেটি খুবই অল্প সময়ের জন্য হয়তো হবে এবং অল্প সময়ের ভেতরে ওনারা হয়তো এই কাজগুলো হ্যান্ড ওভার করে দেবেন। জি। এখন সমালোচনার জায়গাটিকে যদি আরেকটু দীর্ঘায়িত করি, সেক্ষেত্রে যদি বলা হলো, আমাদের সহকর্মী যেটি বলছিলেন যে এটি প্রাথমিক একটি পর্যায়ে আসলে এটি নির্ধারণ করা হয়েছে, সেখানে কলিবরটা হয়তোবা আরও বিস্তৃত হবে। সেই ক্ষেত্রে এই কলিবরে আরও কাদেরকে সংযুক্ত করা যায় বা কিভাবে আসলে এই যে 5 ব্যাংককে একীভূত করার যে বিষয়টি, এই ধরনের সাকসেস হবার রেশিওটা কিভাবে আসলে বেড়ে যায়, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। দেখুন, এই ব্যাপারে আমি খুব সংক্ষেপে যদি বলি যে পর্ষদ তো আর ধরেন প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে না। না, ব্যাংকিং একদম না। কার্যক্রম পরিচালনা করবে হচ্ছে ম্যানেজমেন্ট বা জি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখন এই 5টি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে এই 5টি ব্যাংক কিন্তু একটা খুব ক্রান্তি লগ্নের ভেতর দিয়ে যাচ্ছে এবং ওনারা ওই সময়টা কাজ করে এসছেন। এখন ওনাদের মধ্যে থেকে হয়তো বাছাই করতে হবে খুব শিগগিরই যে কাদেরকে দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করানো যেতে পারে এবং পাশাপাশি নতুনভাবে কিছু মাল্টি ডাইমেনশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে সেখানে ইনক্লুড করতে হবে, যারা কিনা এই তলানিতে ঠেকে যাওয়া ব্যাংকটিকে এখন ঘুরিয়ে দাঁড় করিয়ে এটাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসবে। কেননা এইটি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের জন্য যেরকম একটি জি, চ্যালেঞ্জ, ঠিক সেই রকম ভাবে আমানতকারীদের যে আমানত আছে তার জি। সুরক্ষার দায়িত্বটাও জনাব তারা রাহেল নিয়েছে। আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এবিবির সাবেক সাধারণ সম্পাদক রাহেল আহমেদের সঙ্গে।